রাজ্যে আবারও বেজে গেল ভোটের দামামা। যেমনটা জানা যাচ্ছে, রায়গঞ্জ বাগদা বিধানসভায় হবে উপনির্বাচন হবে রানাঘাট দক্ষিণ ও মানিকতলায়। 10ই জুলাই রাজ্যের 4টি কেন্দ্রে হবে উপনির্বাচন, 13ই জুলাই হবে ভোটের ফলাফল ঘোষণা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে বড় খবর, রাজ্যে আবারও বেজে গেল ভোটের দামামা। রায়গঞ্জ বাগদা বিধানসভায় হবে উপনির্বাচন হবে রানাঘাট দক্ষিণ এবং মানিকতলায়। 10ই জুলাই রাজ্যের 4টি কেন্দ্রে হবে উপনির্বাচন, 13ই জুলাই সেই ভোটের ফলাফল ঘোষণা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো, যেমনটা জানা যাচ্ছে এবার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল, ঠিক কি বিস্তারিত জানা যাচ্ছে? একদমই, দেখো, রাজ্যের ভোট মিটেছে কিছুদিন আগেই, তারপরেই কিন্তু আবারও ভোটের দামামা বেজে গেল। তুমি যেমনটা বললে, রাজ্যের 4টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে উপনির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই নয়, তার পাশাপাশি দেশের আরও 7টি রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় যে উপনির্বাচন হওয়ার কথা ছিল সেইগুলোর বিষয়েও কিন্তু নোটিফিকেশন জারি করে দিল জাতীয় নির্বাচন কমিশন। যেমনটা জানা যাচ্ছে যে 10ই জুলাই এই ভোটের দিন ধার্য করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং 13ই জুলাই কিন্তু এই ভোটের যে গণনা, সেই গণনা প্রক্রিয়া চলবে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে 14ই জুন মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার দিন ধার্য করা হয়েছে। তার পাশাপাশি 21শে জুন এই মনোনয়ন যে প্রত্যাহারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার দিন ধার্য করা হয়েছে। 24শে জুন জমা দেওয়া যে মনোনয়নগুলি জমা দেবেন বিভিন্ন দলের দলীয় প্রার্থীরা, তারা সেই মনোনয়নের কিন্তু স্ক্রুটিনির দিন ধার্য করা হয়েছে এবং 26শে জুন মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে পশ্চিমবঙ্গের যে 4টি বিধানসভায় উপনির্বাচন হবে, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, বাগদা বিধানসভা কেন্দ্র এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র। মূলত এই 4টি বিধানসভা এলাকায় যে বিধায়করা ছিলেন, বেশ কিছু জায়গায় তারা বিজেপির টিকিটে জিতে তারা কিন্তু তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার জন্য কিন্তু নিয়ম অনুযায়ী অন্য দল থেকে জিতে এসে অন্য দলের হয়ে নির্বাচনে দাঁড়ালে তাকে কিন্তু রেজিগনেশন দিতে হয় এবং তারপরেই তিনি কিন্তু অন্য দলের প্রতীকে কিন্তু লোকসভা নির্বাচনে কিন্তু তিনি কন্টেস্ট করতে পারেন। তারপর সেই জন্যই কিন্তু এই বিধানসভা যে গুলি রয়েছে, সেই বিধানসভা এলাকাগুলিতে বিধায়কহীন হয়ে রয়েছে এবং তার পাশাপাশি তার জন্যই কিন্তু উপনির্বাচনের ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। তোমাকে আরও একবার বলে রাখবো যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, বাগদা বিধানসভা কেন্দ্র এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র, এই 4টি বিধানসভা কেন্দ্রই কিন্তু আগামী 10ই জুলাই যে ভোটের ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন এবং 13ই জুলাই এই ভোটের যে গণনা, সেই গণনা প্রক্রিয়া শুরু হবে এবং বিভিন্ন দলীয় প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। সেই দিন শুরু হচ্ছে 14ই জুন এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হচ্ছে 21শে জুন। তার পাশাপাশি 24শে জুন এই মনোনয়নের স্ক্রুটিনি হবে এবং মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে 26শে জুন। তুমি জানো যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি বিজেপির টিকিটে জিতে কিন্তু 2021 সালে বিধায়ক হয়েছিলেন এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি যে তিনি দল পরিবর্তন করেন এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং গত যে লোকসভা নির্বাচন গেছে, সেই লোকসভা নির্বাচনে কিন্তু তিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বিজেপির যিনি প্রার্থী ছিলেন তার কাছে তিনি লোকসভা নির্বাচনে পরাজিত হন এবং তার পরবর্তীকালে আমরা জানি যে তিনি যেহেতু বিজেপির টিকিটে জিতেছিলেন, তারপরে তিনি তৃণমূলের হয়ে এই যে লোকসভা নির্বাচনে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার জন্য কিন্তু এই যে লোকসভা নির্বাচন ছিল, সেই লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগেই কিন্তু তাকে বিধানসভায় গিয়ে তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন স্পিকারের কাছে এবং সেই পদত্যাগপত্র কিন্তু স্পিকার গ্রহণ করেছিল এবং তার পাশাপাশি তৃণমূল বিধায়ক, তুমি জানো যে কৃষ্ণ কল্যাণী যিনি যখন বিধায়ক ছিলেন তিনি কিন্তু পিএসসি চেয়ারম্যান ছিলেন এবং তার পরবর্তীকালে তিনি তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে রায়গঞ্জ যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখান থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেখানে
যেদিনকে ফলাফল বেরোয় সেখানে কিন্তু বিজেপির যিনি প্রার্থী ছিলেন কৃষ্ণচন্দ্র পাল, তার কাছে তিনি পরাজিত হন এবং যেটা আশা করা যাচ্ছে যে তৃণমূল বিধায়ক ছিলেন, যে বিজেপির যে বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী, 2021 সালে তিনি জিতেছিলেন এবং যেটা আশা করা যাচ্ছে যে এই যে উপনির্বাচন সেখানে কিন্তু কৃষ্ণ কল্যাণীকে আবারও তৃণমূল কংগ্রেস কিন্তু রায়গঞ্জ বিধানসভার যে উপনির্বাচন ঘোষণা করেছে আজকে যে জাতীয় নির্বাচন কমিশন, সেখানে কিন্তু আবারও তৃণমূলের তরফে আবারও কিন্তু তৃণমূল যে রায়গঞ্জের যে যিনি রয়েছেন কৃষ্ণ কল্যাণী, তাকে কিন্তু আবারও টিকিট দিতে পারে তৃণমূল। অনেক ধন্যবাদ প্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আপনারা শুনলেন যে রাজ্যে কিন্তু আবারও ভোটের দামামা বেজে গিয়েছে। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা এই 4টি কেন্দ্রে 10 জুলাই উপনির্বাচন হবে এবং 13 জুলাই ভোটের ফলাফল ঘোষণা হবে।